কথক জয়ন্ত ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের পাঠ কবি জয়দেব বসুর কবিতা ঈশা। শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রিপশন করবেন। যেমনই লাগুক দয়া করে কমেন্ট করবেন আর সাবস্ক্রিপশন করতে বলবেন বন্ধুদের, যাতে আমার চ্যানেলটি চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। পড়ছি কবিতা জয়দেব বসুর ঈশা। একজন আমায় হরণ করেছিল, অন্যজন ঠেলে দিয়েছিল আগুনে। আমি কোন দিকে যাব? তাদের সমস্যা ছিল নিজস্ব ও পারস্পরিক। ভ্রাতৃদ্বন্দ্ব, গুপ্ত হত্যা, কুবেরের বিষয় আশয়, জেনানা মহলের কূটনীতি আর ভাবমূর্তির চিন্তা, জমি ও জমি দখলের লড়াই। তার জন্য রাক্ষস, রণবীর, বজরং বা বানর, কত রকম যে সেনা। আমার সঙ্গে তাদের কোনো সংঘাত ছিল না। তবু একজন আমায় চুলের মুঠি ধরে হিঁচড়ে তুলেছিল রথে, আর অন্যজন নির্দেশ দিয়েছিল অগ্নি প্রবেশের। আর সেই আগুন যখন চতুষ্পার্শ্বে লেলিহান, হিরণ্য লোহিত, সেই তীব্রতা ছাড়া অন্য সব নাস্তি মনে হয়। যখন আমায় স্থির করতে হয়েছিল আমি কোন দিকে যাব। হায়, আমি স্থির করেছিলাম, কেন যে স্থির করেছিলাম। হায়, সে কত দীর্ঘদিন আমি কোনো প্রসাধন করি না, দীর্ঘকাল গ্রহণ করি না আমিষ। আশ্রমের কঠোর জীবনে এতদিনে আমি দৃষ্টিকটু কৃষা। স্মৃতিকে ঘৃণা করতে এখন এই মন অভ্যস্ত হয়ে গেছে। অবশেষে অর্ধশিক্ষিত এক ভাস্করের হাতে গড়া নিজের আদলের এক সুবর্ণ পিণ্ডের সামনে আজ ততোধিক নির্বেক শত শত মাংসপিণ্ডের সামনে আজ আবার যেন লেপ্টে ধরেছে সেই আগুন। বাতাস এখানে হলকা, যজ্ঞাগ্নি সম্ভূত ভস্যে চরাচর স্তম্ভিত নিঃস্ব হয়ে আছে। সেই সময় যখন দিন বা রাত্রি কিছু বোঝা যায় না, কানের পর্দা বেয়ে চুঁয়ে নামে গলিত প্রলাপ। কি এদের অভিপ্রায়? কি চায় এরা? নারী মাস, পুত্রার্থ, নাকি রাজোচিত ভাব মূর্তির উদ্ধার? কি কি চায় এরা? আমাকে কি আরো একবার ঠিক করতে হবে আমি কার কাছে যাব? বিনা দোষে যাদের একজন আমায় অন্তরীণ করে রেখেছিল আর অন্যজন দিয়েছিল নির্বাসন। হে অযোধ্যার পুরো স্ত্রীগণ, যাদের জন্য আপনারা প্রস্তুত করেন ঘৃত পক্ষ তণ্ডুল, যাদের সন্তান আপনারা ধারণ করেন গর্ভে, যাদের কল্যাণ কামনায় আপনাদের হাতে শঙ্খ কঙ্কন, তারাই তুলেছিল আমার নির্বাসনের দাবি। মাননীয়া লক্ষ্যকুল বধুরা, চতুষ্ষষ্ঠী ক্রিয়ায় আপনারা যাদের অঙ্কশায়িনী হন, যাদের তুষ্টির জন্য ব্যবহার করেন কুমকুম, তাম্বুল ও লদ্র রেণুকা, যাদের উদ্ধারের জন্য আপনারা এমনকি যুদ্ধযাত্রাতেও পিছপা নন, অশোক কাননের বহির্দ্বারে তারাই ছিল আমার প্রহরী। প্রতিদিন তাদের দৃষ্টি আমাকে লেহন করেছে, অহরাত্রি শুনতে হয়েছে যৌন উপহাস। অনাগরিক অভিজ্ঞতা ও আমার বানর সুন্দরীরা এই মুহূর্তে যাদের পথ চেয়ে তোমরা বসে আছো, যাদের জন্য প্রস্তুত করছো বেতসের সরঞ্জাম, ক্লান্তি অপনোদনের জন্য মাতৃ ও মৌরেও, পরিধানের জন্য বন্য পুষ্পমালা,
যাদের জন্য তোমরা দীর্ঘদিন প্রশীলিত ভর্তিকা কিংবা এখনো অনূঢ়া, আমার অগ্নি প্রবেশে তারা কোনো প্রতিবাদ করেনি, চুল শব্দ শোনা যায়নি নির্বাসনের সময়, এবং এখনো ওই তো তাদের দুই চোখ কৃত দাসের চেয়েও ক্লিন, লাঙ্গুলিগুলি চক্রাকার, মেরুদণ্ড নবনীত, উত্তেজনায় ব্যাধিত মুখবিবর। এখন আপনারাই স্থির করুন, আমার কি কোনো একদিকে যাওয়া খুব দরকার,